হ্যালো বন্ধুরা, আজকের রেসিপিটা হলো ফ্রায়েড রাইস। এটা ঝটপট রেসিপিটা আমি খুব তাড়াতাড়ি করেছি অল্প ঘরে থাকা উপকরণ দিয়ে। এর জন্য আমি বাসমতি চাল নিয়েছি, ঘি, কাজু, তার নিয়েছি গাজর আর ক্যাপসিকাম কাটা, আর দুটো এলাচ, দারচিনি, লবঙ্গ নিয়েছি। এবার উনানে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এরপরে এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এবার এগুলোকে চাল দিয়ে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে একটা গন্ধ বেরিয়ে আসলে আমি জল ঢেলে দেব। জল ঢেলে দিয়ে কেটে রাখা ক্যাপসিকাম আর গাজরগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে নেব। ফুটতে লাগলে আমি একটু লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দিয়ে নেড়ে চেড়ে দেবো। লেবুর রসটা দিলে চালটা ফটফটে সাদা দেখতে সুন্দর লাগে। এরপরে আমি আবার একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতন, দিয়ে নেড়ে চেড়ে নেব। নিয়ে দেখব চালগুলি সুন্দর সিদ্ধ হয়ে গেছে নাকি। সিদ্ধ হয়ে গেলে আমি একটা পাত্রে ঝরিয়ে নেব। দেখুন এখানে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। কাজু, গাজর, ক্যাপসিকাম ঝটপট, কোনো ঝামেলা নেই, একইবারে সব করে নিয়েছি। এবার আমি উনানে কড়াই বসিয়ে দেব। কড়াইতে ঘি দিয়ে দেব। ঘি দিয়ে এর মধ্যে আমি ওই ঝরিয়ে রাখা একদম ফ্রায়েড রাইসটা এর মধ্যে দু একটা নেড়ে চেড়ে নেব। ঘি গরম হয়ে গেলে আমি এবার ওগুলো ঢেলে দেব। ঢেলে দিয়ে এবার সুন্দর ঘিয়ের সাথে যাতে মাখায় সুন্দর একটা গন্ধ বেরোয়, এবার নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে খানিকক্ষণ নাড়তে থাকবো। ঘিয়ের সাথে রাইসটা মিক্সড হয়ে গেলে এবার আমি এখানে পরিমাণ মতন একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে আমি একটু মিষ্টি মিষ্টি টাইপের করব, এর জন্য আমি এখানে একটু চিনি দিয়ে দেবো। এবার দেখুন আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব, কেননা চিনিটা আমি পেস্ট করে নিই, মোটা দানা চিনি, তার জন্য একটু নেড়ে চেড়ে নেব যাতে চিনিটা গলে যায়। এবার দেখুন নেড়ে চেড়ে নিয়েছি, এবার চিনিটা গলে গেছে। এবার নেড়ে চেড়ে ভালো করে আমি নামিয়ে নেব। আমি লেবুর রসটা দিয়েছিলাম, দেখুন এখানে কিন্তু একটা ভাতও গলেও যায়নি, আবার সুন্দর ভেঙেও যায়নি। দেখুন কী সুন্দর ঝরঝরে রয়েছে, কড়াইতে একটু লেগেও যায়নি। এটা একটা ঝটপট রেসিপি, খুব তাড়াতাড়ি শর্টকাটে। দেখুন আমাদের এটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নেড়ে ছেড়ে ভালো করে নামিয়ে নেব। দেখুন আমাদের ফ্রায়েড রাইস অলরেডি তৈরি হয়ে গেছে। আপনারাও করে খেয়ে দেখবেন। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।